مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীজির জিয়ারত না করাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله
لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا يا رحمن يا الله يا رحيم يا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله يا خالق يا الله يا مالك يا الله خالق مالك تمي الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا حنان يا الله يا منان يا الله حنان منان تمي الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজ্জের মৌসুম পবিত্র জিলকদ মাসের শেষ দিকে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে রিসালাত খতমে নবুয়ত হুজুরে পুরনূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবারও শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিশ্ব সবার সভাপতি সমস্ত নবীদের নবী দুনিয়া এবং আখিরাতের সবচাইতে উত্তম পুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলী ইমরান থেকে 96 এবং 97 নম্বর আয়াত 95 এবং 96 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন কোরআনুল কারীমের নূর আমাদের প্রত্যেকের সিনায় মানকুশ করে দেন, পড়ি আমিন। আমাদের সিনাটাকে প্রশস্ত করে দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার এবং ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের এই আয়াতের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, এই পৃথিবীর জমিনে মানুষের ইবাদতের জন্য প্রথম যে ঘরটি আমি নির্মাণ করেছি সেটা হলো বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেটা হলো বাক্কায়। এর মানে হলো বর্তমান খানায়ে কাবা মক্কা শরীফের নাম, প্রাচীন নাম ছিল বাক্কা, পরবর্তীতে হয়েছে মক্কা। কোরআনে বলা হয়েছে বিবাক্কা, বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইবাদতের জন্য প্রথম যে ঘরটি আমি আল্লাহ নির্মাণ করেছি সেটা হলো বাক্কায়, এবং আমি এই ঘরটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। গোটা পৃথিবীবাসীর জন্য এই ঘরটা আল্লাহর নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসী। এখানে মুসলমান, হিন্দু, ইহুদি, কাফির কোনো কিছু উচ্চারণ করেন নাই। আল্লাহ বলেছেন গোটা কুল কায়নাতের জন্য, গোটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গড়কে মুবারক পুণ্যবান গড় হিসেবে আল্লাহ এই জমিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রাচীনকালে এই গড়ে খানায়ে কাবা এসে দোয়া করতেন বিভিন্ন ধর্মের মানুষেরা। তারা যে যে নিয়তে আসতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন প্রত্যেকের নিয়ত পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গড়টাকে কেন নির্মাণ করলেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই গড়টাকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য এই গড়টাকে বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পরের আয়াতে বলেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই গড়টা এমন এক গড়, খানায়ে কাবা, যেটা আল্লাহ নির্মাণ করার পরে এই গড়ের সামনেই আছে ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। যারা খানায়ে কাবায় গেছেন, হজ করেছেন, আল্লাহর গড় খানায়ে কাবার কয়েক হাত পূর্ব দিকে দেখবেন মাকামে ইব্রাহিমের পাথর আছে না নাই? মাকামে ইব্রাহিম সেখানে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাকামে ইব্রাহিম এটা এমন এক পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওই পাথরের দিকে একবার দৃষ্টি দেয়, একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। মাকামে ইব্রাহিমের দিকে তাকাইলে কি হয়? গুনাহ মাফ হয়। তাকাইলেই গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এই পাথরটা এমন এক পাথর,
এই পাথরের দাম কেন এত বেশি বাড়লো রে ভাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা জাবালে আবু কুবাইসের পাথর, এটা জান্নাতি পাথর, এটা কোনো দুনিয়ার পাথর না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ইব্রাহিম এবং ইসমাইলের জন্য আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণের জন্য এটা লিফট হিসাবে যখন চাইতেন পাথরটা উপর দিকে উঠতো, যখন চাইতেন নিচের দিকে নামতো, লিফটের কাজ করেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এটা হলো জান্নাতি পাথর। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন, এই খানায়ে কাবা ইব্রাহিম এবং ইসমাইল নির্মাণ করার আগেও ছিল। দুনিয়ার সৃষ্টির লগ্ন থেকেই, দুনিয়ায় মানুষ পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। খানায়ে কাবার ইতিহাস আছে। যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন নাই, তখনই আগে আল্লাহ খানায়ে কাবা নির্মাণ করেছেন। এর মানে হলো এই পৃথিবীতে যখন আমি মানুষ প্রেরণ করব, মানুষ পাঠাবো, মানুষের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর খানায়ে কাবাকে আগেই নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ লিখেছেন যে খানায়ে কাবা, এই কাবা শব্দের অর্থ বা কাবা কখন নির্মাণ হয়েছে, দেখা গেল যখন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত পৃথিবী ছিল পানি, কি ছিল? পানি। এই পানির মধ্যে সাগরে দেখবেন যারা গেছেন, ফেনা আছে না নাই? ঢেউ অনেক বেশি হতে হতে ঢেউ থেকে একটা ফেনার সৃষ্টি হয়, ফেনা। এই ফেনাটা এক সময়, এই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন নলকূপ গাড়ি, টিউবওয়েল গাড়ি, আমরা মাটির নিচে যখন গাড়তে থাকি, তখন নিচে কি পানি না আর কিছু? দূরে বলেন, পানি আর পানি। এত পানি আমরা উঠাই, কিন্তু পানি শেষ হয়নি। কেন শেষ হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাগরের উপরে ফেনা থেকে মাটি সৃষ্টি করা হয়েছে, আর মাটি থেকে আস্তে আস্তে পৃথিবী হয়েছে। তাহলে ফেনা পানির উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। এজন্য ফেনা থেকে যেহেতু মাটি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে পানির উপরে এই পৃথিবীকে নির্মাণ করেছেন এবং এখনো টিকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা পানির উপরে কিছু বানাইলে কি টিকবে না? ডুবে যাবে? ডুবে যাবে। কিন্তু এই পৃথিবীটা টিকে আছে সাগরের উপর, পানির উপর। তারপরেও কেমনে টিকে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আসমান, এত বড় আসমান, সমস্ত পৃথিবী জুড়ে আসমান, মধ্যখানে কোনো কুটির প্রয়োজন হয় না। আমরা যদি ছোট একটা ঘর বানাই, তারপরে কমপক্ষে 4টা কুটির প্রয়োজন আছে না নাই? জি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে এই আকাশমণ্ডলী, আসমানটাকে এমনভাবে সুন্দর করে রেখেছেন, এই পৃথিবী যতদিন থাকবে, আসমান একদিনের জন্য নিচেও আসবে না, উপরেও যাবে না। যেখানে আছে আসমান, আল্লাহর কুদরতে ওই জায়গায় থাকবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হয়ে যাবে। কিয়ামত যখন হবে, তখন আসমান, জমিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জমিনটা টিকে আছে কিসের দ্বারা? জুড়ে বলেন, আল্লাহর কুদরতের দ্বারা, আল্লাহর কুদরতি শক্তির দ্বারা। কারণ আমাদের নিচে পানি আছে, আমাদের নিচে পানি আর পানি, সাগর। সাগরের উপরে ফেনা, ফেনার উপরে, ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিদর্শন হিসাবে মাটি সৃষ্টি করেছেন। আর এই মাটিটা এজন্য এখনো পর্যন্ত পৃথিবীর 3 ভাগ স্থল, 1 ভাগ জল, মানে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, মানে মাটি 1 ভাগ, আর 3 ভাগ জল পৃথিবীতেই আছে। কিন্তু পৃথিবী মাটি যতটুকু আছে, মাটির নিচেও পানি আছে না নাই? আছে। প্যারে হাজিরিনের জন্য কাবার ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, এই কাবাটা যখন ফেনা ছিল, ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবাটাকে আস্তে আস্তে নির্মাণ করেছেন কুদরতের মাধ্যমে। এর জন্য কাবা শব্দের অর্থই হলো ফুলে ওঠা। কি ওঠা? ফুলে ওঠা, কাবা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বিভিন্ন জায়গায় বলেছেন কাবাইন ওযু সম্পর্কে এসেছে, তোমরা ওযু করার পরে ফরজ হলো 4টা জিনিস তোমরা ধৌত করো, মাথা মাসে করো, আর পায়ের ঘন্টা। কাবাইন বলতে এই যে পা থেকে ফুলে উঠেছে আমাদের ঘন্টা, টাকনু যেটাকে বলা হয়, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন কাবাইন, অর্থাৎ তোমাদের ফুলে ওঠা ওই যে টাকনু বা ঘন্টা, এই ঘন্টা পর্যন্ত ধৌত করতে হবে। তাহলে কাবা শব্দের অর্থ কি? ফুলে ওঠা। এই কাবাটা আল্লাহ রাব্বুল আলামিন সাগরের এই ফেনার দ্বারা আস্তে আস্তে যখন মাটি বানালেন, সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহর ঘরখানায় কাবা। আল্লাহ কোরআনও বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করেছি, সর্বপ্রথম সেটা হলো আমার ঘরখানায় কাবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন এই ঘরটা আমি বানাইলাম, উদ্দেশ্য কিছু আছে না নাই? উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, রে ইব্রাহিম, কাবা বানাইলা এত সুন্দর করে, এই কাবাটা এমনি এমনি বানাও না, এটা বানানোর পিছনে আমার একটা নেক উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ, আমার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? রে ইব্রাহিম, যাও সমস্ত পৃথিবীর মানুষের সবার কাছে ঘোষণা করে দাও, ওয়ালিল্লাহি আলান নাস, সমস্ত পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও, যারা আমার ঘর পর্যন্ত, খানায় কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তারা যেন আমি আল্লাহর ঘরকে তওয়াফ করে, আমি আল্লাহর ঘরে এসে যেন তারা হজ করে। সুবহানাল্লাহ। এই ঘরের হজ করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হজ কি ফরজ না সুন্নত? ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ করাও ফরজ। ইসলামের মধ্যে 5টি ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। এই 5টি ফাউন্ডেশনের মধ্যে একটা হলো হজ করা। যাদের সামর্থ্য আছে তারা হজ করা, এটা তাদের উপর কি? জুড়ে বলেন, ফরজ। আল্লাহর কোরআন বলতেছে এখানে কাবায় গিয়ে হজ করলে হাজি সাহেব হওয়া যায়, ঠিক না? নেই জি। আসলে কি হাজি সাহেব হওয়ার জন্য খানায় কাবায় হজ করার জন্য যাওয়া হয়? জি। আমরা তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন কায়েম করি, কেউ আমাদেরকে বলে না নামাজি, কিন্তু হজ করার সাথে সাথেই আমাদের নামের সাথে লকব লেগে যায়, হাজি অমুক, হাজি তমুক। আছে না নাই? আছে। এটা লাগানো বেদাত। কেউ কেউ বলেছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা লাগানো যাবে না, যেহেতু এটা ইবাদত। তারপরেও কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন এটা লাগানো যাবে, এতে কোনো সমস্যা নাই। এখন লাগানোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে আপনি হজ করলেন হাজি সাহেব নামের সাথে লাগানোর জন্য, নাকি হজ করলেন আপনার জীবনের গুনাহ মাফের জন্য? কোনটা? গুনাহ মাফের জন্য। এখন যদি হজ করি আর আমার ইচ্ছা থাকে না আগামীতে ইলেকশনে আসবো, নামের আগে যদি একটু হাজি সাহেব লাগানো যায়, তাহলে একটু মানুষের কাছে দাম টাম বাড়বো। অনেকের অনেক উদ্দেশ্য আছে না নাই? নামাজ অনেকে অনেক উদ্দেশ্যেই পড়ে। অনেকের উদ্দেশ্য আছে যে আমাকে নামাজি বলুক। আবার অনেকেই নামাজ পড়ে দেখবেন দিনের আসর মাগরিব পড়ে, যখন মানুষ একটু বেশি থাকলো দেখলো যে আমি নামাজি। কিন্তু প্রত্যেকটা ইবাদত আল্লাহর কোরআন বলতেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছেন। কি দোয়া? তোমরা বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তার জন্য আমার প্রত্যেকটা নেক আমল। ঠিক না বেটি? কিন্তু সামনে কুরবানি আসছে, কুরবানি একদম নিকটে।
আমরা অনেকেই কোরবানি দিব, যাদের তৌফিক আছে। কোরবানি দেওয়া কি ওয়াজিব? জোরে বলেন, কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন অনেকেই আমরা কোরবানি দেই লোক দেখানোর জন্য, যে প্রতি বছর কোরবানি দেই, এবার না দিলে বা মানুষে কিতা হইব। অনেকেই আছে যে কোরবানি দেই গুস্ত খাওয়ার লাগে, যে মানুষে কোরবানি দিবা, আমি যদি না দেই আমার ভাই চিনতে চাইবানি এর ভাই। নাউযুবিল্লাহ। এই দুইটা উদ্দেশ্যই ভ্রান্ত, এবং এই দুইটা উদ্দেশ্য কারো যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো, তাহলে তার কোরবানি চুল পরিমাণও আল্লাহর কাছে পৌঁছবে না। আবার কারো উদ্দেশ্য যদি থাকে মাংস খাওয়া, গুস্ত খাওয়া, তারও কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার নেক আমল সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন কথা হলো, অনেকেই দেখি আমরা কোরবানির গরুকে মালা টালা পড়াইয়া আর মিছিল দিয়া বাড়িতে নিয়ে যায়। আর মানুষে যখন জিজ্ঞেস করে খার গরু অমুক ভাইয়ের দাম কত, 5 লাখ, আছে না নাই? না। এই কুরবানি কতটুকু গ্রহণযোগ্য হবে? আল্লাহর কোরআন থেকে শুনি, সূরা হজ আল্লাহ বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যে কুরবানি দেও, গরু পশু, গরু বলেন, মহিষ বলেন, উট বলেন, ছাগল, দুম্বা, যা কিছু কোরবানি জায়েজ আছে, কোরবানির পশুর গুস্ত, রক্ত, মাংস, এমনকি কোরবানির পশুর কোনো কিছুই আমি আল্লাহর কাছে এসে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছাই এক জিনিস, সেটা হলো তাকওয়া। কোন জিনিস? তাকওয়া কি? খোদাবিরুতা, আল্লাহর ভয়। এই কোরবানিটা আল্লাহর ভয়ে দিচ্ছেন, আল্লাহর রাজি খুশির জন্য দিচ্ছেন, নাকি লোক দেখানোর জন্য দিচ্ছেন, সেটা কে জানে? নিয়তের খবর কে জানে? এজন্য বুখারীর প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস। কারণ কোনো আমল কবুল হয় না যতক্ষণ না নিয়ত সহি হবে। নিয়ত যদি সহি না হয়, আপনার আমল আসমানে, হাদিসে এসেছে, আসমানে ঝুলে থাকে, সেটা উপরের দিকে যায় না। কেননা ফেরেশতারা বলেন আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, এই আমলটা যখন নিয়ে যায় আসমানের দরজা খোলা হয় না। বলা হয় এই আমলটা তো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর জন্য করা হয় নাই, এই আমলটা ছিল লোক দেখানো, তাই এটা আল্লাহর কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই। আবার তার মুখে কোনো বর্ণনায় এসেছে যে ইবাদতকারী, তার মুখে এসে মানে ইটা মারিয়া নিয়া ফেরেশতা হলে ফালাইয়া যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের আমল, আমাদের কুরবানি কার জন্য হবে? আল্লাহ। হজটা কার জন্য হবে? আল্লাহর জন্য। প্যারে হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেকটা নেক আমলের পূর্বে নিয়তটা সহি করার প্রয়োজন আছে না নাই? নিয়ত সহি করার প্রয়োজন আছে না নাই? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের মধ্যে এই রোগগুলা, আমাদের নেক আমল আমরা অনেকেই করি, আমাদের উদ্দেশ্য খারাপ, আল্লাহকে রাজি খুশি না। যতটা আমল আছে, যাকাত বলেন, হজ বলেন, এগুলা অনেকেই করে লোক দেখানোর জন্য। যাকাত দিতে গেলে দেখা যায় এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার অভাব নাই, আছে না নাই? অমুকে যাকাত দিবা, ও জায়গাত আইবা। এখন দেখা যায় প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার হইতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন মানুষকে দান করবা, তুমি যখন ডান হাতে দিবা, বাম হাত যেন না জানে। সুবহানাল্লাহ পড়েন। ডান হাতে দিলে বাম হাতের যেন এই খবর না জানে। কিন্তু আমরা মানুষকে যখন দেই, ছবি তুলি অথবা ভিডিও করে এগুলা অনলাইনে ভাইরাল করি, যাতে মানুষ মনে করে যে আমি দাতা, আমি দানশীল। নাউজুবিল্লাহ পড়েন। কোনগুলা দানের মধ্যেও কিছু দান আছে যেগুলো প্রচার করা যাবে, সেটা মানুষকে না। যেমন আল্লাহর ঘর, মসজিদে কেউ যদি দান করে ঘোষণা দেওয়া যাবে,
মাদ্রাসায় যদি কেউ দান করে ঘোষণা দেওয়া যাবে, কোনো ব্যক্তিকে যখন দান করবে তখন ঘোষণা দেওয়া যাবে না, কাউকে বলাও যাবে না। যদি বলেন তাহলে আপনার ভিতরে অহংকার চলে আসতে পারে। যদি অহংকার চুল পরিমাণ চলে আসে, যদি আপনার মাঝে অহংকার চলে আসে, তাহলে আপনি লক্ষ টাকা দান করলেন কিন্তু 1 টাকারও সওয়াব আপনার আমলনামায় পৌঁছাবে না। প্যারে হাজিরিন, যখন কোনো প্রাতিষ্ঠানিকভাবে আপনি দান করবেন, এটা কেন ঘোষণা করা হবে যে আপনার দানটা দেখে অন্য মানুষ উৎসাহিত হবে। মসজিদে আপনি দান করলেন, আপনার দেখা দেখি আরো কিছু মানুষে মসজিদে দান করবে, মসজিদের উন্নয়ন হবে। মাদ্রাসা প্রতিষ্ঠানগুলায় দান আপনি করেছেন, এটা ঘোষণা করলে আরেকজন উৎসাহিত হবে, দান করবে, প্রতিষ্ঠানের ফায়দা হবে। আর একজন ব্যক্তিকে যখন আপনি যাকাতের টাকা দিলেন, যখন ঘোষণা করলেন, যারা জানে না উনি যাকাত খান তাদেরকে জানালেন, এই মানুষটা সমাজে ছোট হইল না বড় হইল? তার সম্মান আপনি কমালেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে দান করলে, সদকা করলে কোনো ব্যক্তিকে এটা লোক দেখানো যাবে না, কাউকে বলাও যাবে না। এভাবে বলেছেন, ডান হাতে দিলে বাম হাত যেন খবর না জানে। সুবহানাল্লাহ পড়েন। কারণ মানুষের সম্মান ইজ্জত সবচেয়ে বেশি। আপনার টাকা হয়েছে, সম্পদশালী আপনি হয়েছেন, কারণ সম্মান ইজ্জত কমানোর দায়িত্ব কিন্তু আপনার কাছে নাই। এই সম্মানের মালিক হচ্ছেন কে? সম্মান কে দেয়? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মানুষকে সম্মান দান করেন, সম্মানী বানান, আবার আল্লাহ মানুষকে অপদস্থ করেন, আল্লাহ মানুষকে বেইজ্জত করেন তার আমলের দ্বারা। ঠিক না বেটি? এজন্য প্যারে হাজরিন, হজের মৌসুম চলতেছে, অনেক হাজী সাহেব আমাদের পরিচিত যাচ্ছেন, অনেকেই দোয়া চাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আমরাও যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব না করে আমরা হজ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রাওয়াহু বুখারী ও মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমে এসেছে, কেউ যদি একটা উমরার পরে আরেকটা উমরা করে, এই উমরা করার কারণে তার জীবনের গুনাহ মাফ হয়। একটা উমরা করার পরে আরেকটা উমরার মধ্যখানে যে গুনাহ হয়েছে, পরের উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে মধ্যখানের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আর একটা পরিপূর্ণ পুণ্যবান একটা হজ যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা হজের বিনিময় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কেউ যদি পুণ্যবান একটা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বদলা হিসাবে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি পুণ্যবান একটা হজ করে, অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে সে নিষ্পাপ থাকে, তার কোনো পাপ থাকে না। একজন মানুষ যখন হজ করে, পুণ্যবান হজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা তুয়াফ করলো, হজরে আসওয়াদে চুমা খেলো এবং সাফা মারওয়ায় দৌড় দেওয়া, এটাও ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলো, মদিনায় গেল, হজের সব কিছু পরিপূর্ণভাবে সুন্দরভাবে সে আদায় করলো আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ করার পরে একজন নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ হিসাবে দুনিয়ায় আসে, আল্লাহর গড় থেকে সে বাড়িতে আসে নিষ্পাপ হইয়া। সুবহানাল্লাহ। এই হজ আমরা চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। এখনো যারা হজ করেন নাই, হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া চাই, আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আমরা যেন তাড়াতাড়ি আল্লাহর গড় খানায়ে কাবার জিয়ারত এবং হজটা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, পড়ি আমিন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দেন হাজী সাহেব নাম লাগানোর জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ করার তৌফিক দেন জীবনের গুনাহ মাফের জন্য। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অহংকার, আমাদের যত কিছু যে ইবাদতগুলো আমরা করি, প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا والله خير حافظا وهو أرحم الراحمين رب العالمين أكرم الأكرمين الله পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম আল্লাহ আমাদের উভয়কে আল্লাহ রব্বুল আলামিন এগুলো আমল করার তৌফিক দান ফরমাও আলোচনার ভিতরে যত খাতা খসুরি হয়েছে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো বাকি জিন্দেগি মকবুল গোলামি আমাদেরকে নসিব ফরমাও খাস করে আমাদের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের উপর হকদার তামাম কবরবাসী মাইয়্যিতদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন ইকরামুল আকরামিন আল্লাহ যত বিমারি দেশে বিদেশে বাড়িয়ে ঘরে হাসপাতালে প্রত্যেকের বিমারকে শিফা করলে আজিলা কামিলা নসিব রব্বুল আলামিন ইকরামুল আকরামিন এই জামাতের মধ্যে আমরা অনেক বিমারি আছি রে বাবা মাবুদ আল্লাহ প্রত্যেকের বিমারকে শিফা করলে আজিলা কামিলা নসিব আল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব অসুস্থ ছিলেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি তোমার বান্দারে সুস্থ করি আবার মসজিদও আবার তৌফিক আল্লাহ তোমার বান্দারে পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও আল্লাহ আমাদের মসজিদ কমিটির সভাপতি জনাব কাজী রফিক আহমদ সাহেব দীর্ঘদিন থেকে অসুস্থ আল্লাহ তোমার বান্দারেও শিফা করলে আজিলা কামিলা তা ফরমাও রব্বুল আলামিন ইকরামুল আকরামিন এই মসজিদের সাথে সম্পর্ক রেখে রেখে যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সওয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ আমাদেরকে মরণের আগে মরণের সামান জোগাড় করার খাঁটি মুসলমান ইমানদার বানাইয়া আমাদেরকে মরণ দিও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে আদায় করার তৌফিক দাও জামাতে শহীদ নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ অনেক হাজী সাহেব হল রব্বুল আলামিন তোমার ঘর খানায়ে কাবার হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আল্লাহ তাদেরকে সহি সালামতে তাদের গন্তব্যে পৌঁছায় দিও আবার সুস্থ অবস্থায় হজের সমস্ত কাজগুলা সম্পন্ন করিয়া বাড়ি সুস্থ অবস্থায় ফিরাইয়া দিও রব্বুল আলামিন ইকরামুল আকরামিন আল্লাহ আমাদেরকে যাদেরকে তোমার বাড়ির মেহমান বানাইছো বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা একবারও যাইতে পারে নাই জীবনে অন্তত একবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির জিয়ারত নসিব করো রব্বুল আলামিন ইকরামুল আকরামিন দয়াল নবীজির একবার তা স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজার আগুন ঠান্ডা করে দিও ইয়া আল্লাহ আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো
আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দয়ার আর মায়ার নজর ফরমাও। আল্লাহ ভারতের কাশ্মীর গুজরাটের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, আল্লাহ ভারতে মুসলমানদেরকে দরে দরে জবাই করতেছে, মুসলমানদের বাড়ি ঘরে আগুন দিতেছে রে মাহবুদ। আল্লাহ রব্বুল আলামিন এই জালিম শাসক থেকে ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলমানের কান্না তোমার দরবারে কবুল হয় না রে আল্লাহ। আমরা ভিক্ষা চাই, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ আমাদের দেশের অভ্যন্তরীণ তামাম ফিতনা ফসাদ রে দূর করে দেও। আমাদের দেশ রে শান্তির দেশ হিসাবে কবুল করো। ব্যবসায়ী ভাই হলো ব্যবসার মধ্যে খয়ের আর বরকত নাজিল ফরমাও। আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। হালাল রিজেক এবং রুজির ব্যবস্থা করে দাও। দয়াল নবীজির উসিলায় আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.